কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফোর্থ সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা ডিএসসি হিস্ট্রি ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দেখো, সাজেশনমূলক ক্লাসগুলো এর আগেও আমরা আলোচনা করেছি, তবে আজকের এই সাজেশনটা একটু ব্যতিক্রম। সামনে পরীক্ষা বা পরীক্ষার আর কয়েকদিন বাকি মাত্র। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এমন অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা কিনা পুরো সেমিস্টার জুড়ে প্রচুর পরিশ্রম করেছো, অনেক পড়াশোনা করেছো এবং অনেকটা বা ভালো রেজাল্টের কিন্তু স্বপ্ন দেখেছো, এবং অনেক ছাত্রছাত্রী এমন রয়েছে যারা কিনা পুরো সেমিস্টার জুড়ে কোনো কারণবশত হয়তো পড়াশোনা করতে পারোনি। তো উভয় ধরনের ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটিকে ডিজাইন করা হয়েছে। ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখতে পারলে, বুঝতে পারলে তবেই কিন্তু একদম কেল্লাফতে করতে পারবে এই সেমিস্টারে। সেরকম কিন্তু নম্বর প্রদান করে বা নম্বর তুলে কিন্তু এই সেমিস্টারটাকে তোমরা সুন্দরভাবে শেষ করতে পারবে। আর এটাই হচ্ছে আমাদের লাস্ট মিনিট সাজেশন, এটাই হচ্ছে আমাদের ব্রহ্মাস্ত্র সাজেশন। বোঝা গেল? একটা বিষয় ভালো করে বোঝো। দেখো, প্রত্যেকটা সেমিস্টারে আমাদের 4খানা করে কিন্তু সাবজেক্টের পরীক্ষা দিতে হয়। বোঝা গেল? এবার কেউ যদি এই ফোর্থ সেমিস্টারে কোনো সাবজেক্টে ফেল করে, সেটা একটা সাবজেক্টে হোক কিংবা দুটো সাবজেক্টে হোক, তো যখন এই সাবজেক্টে বা এই সেমিস্টারে কোনো স্টুডেন্ট কোনো সাবজেক্টে ফেল করবে, তখন সেই ফোর্থ সেমিস্টারের যে পরীক্ষাটা বা এই সেমিস্টারের পরীক্ষাটা তাকে 6 সেমিস্টারে গিয়ে কিন্তু দিতে হবে। এবার 6 সেমিস্টারেও কিন্তু সেম 4খানা সাবজেক্টের পরীক্ষা তো দিতেই হচ্ছে। আবার ফোর্থ সেমিস্টারে যদি ব্যাকলগ থাকে বা ফেল করা সাবজেক্টগুলি থাকে, একটা থাকলে তাকে 5টা পরীক্ষা দিতে হবে, দুটো থাকলে তাকে 6খানা পরীক্ষা দিতে হবে, বা 6খানা বা কিংবা 5খানা কিন্তু পরীক্ষা দিতে হয়। তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো পড়তে হয়, অনেকগুলো সাবজেক্ট পড়তে হয়, একটা সময় সাপেক্ষ ব্যাপার। আর সেই সঙ্গে বড় প্রবলেম যেটা হচ্ছে, সেটা আবার কিন্তু এক্সামের ফিসগুলো দিতে হয়। এক একটা সাবজেক্টের এক্সামের ফিস কিন্তু অনেক টাকা করে হয়, তোমরা সবাই জানো। তো সেই প্রবলেমটা যাতে ফেস করতে না হয়, তার জন্যই লাস্ট মিনিট সাজেশনটা আবার তোমাদের সামনে উপস্থাপন করলাম। এই বিষয়টা তোমরা সবাই জানো, প্রত্যেকটা ভিডিও আমরা এই বিষয়টা আলোচনা করে থাকি। কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি মানে স্টাডি কার্ড WB ইউটিউব চ্যানেল। আমরা বিভিন্ন সাজেশনমূলক ক্লাস, এক্সাম, নিউজ, ইম্পর্টেন্ট নোটিশ, গুরুত্বপূর্ণ আপডেট সময় সাপেক্ষে তোমাদের সামনে উপস্থাপন করে থাকি। যে সমস্ত ছাত্রছাত্রী এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুনি, এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও, যাতে করে পরবর্তী আপডেট খুব দ্রুত পেতে পারো। এবার দেখো, যেমনটা আমরা আলোচনা করলাম, যে সমস্ত ছাত্রছাত্রীরা পুরো সেমিস্টার জুড়ে পড়াশোনা করেছো, পরিশ্রম করেছো, তোমাদেরকে আমি সাজেস্ট করব সম্পূর্ণ প্রশ্ন, মানে যতগুলো প্রশ্ন তোমাদের সামনে আজকে রাখবো, প্রত্যেকটা প্রশ্নই তোমাদের এক নজরে একটু দেখতে হবে। কোনো প্রশ্নকে বাদ দেওয়া চলবে না। যে প্রশ্নটিকে কঠিন মনে হচ্ছে সেটা প্রশ্ন তোমাদের একটু রিডিং করে নিতে হবে, যাতে করে প্রশ্নটার কনসেপ্ট একটু ভালো করে বুঝতে পারো। তাহলে কোনো প্রশ্ন কিন্তু বাদ দেওয়া যাবে না। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা কোনো কারণবশত হয়তো পুরো সেমিস্টার জুড়ে পড়াশোনা করতে পারোনি, তোমাদের জন্য সাজেস্ট করব 15 নম্বরের প্রশ্নের লিস্টটা পড়ো। 10 নম্বরের প্রশ্নের লিস্টটা পড়তে হবে না। আর 5 নম্বরের প্রশ্নের লিস্ট থেকে কিছু সংখ্যক প্রশ্ন আমাদের সামনে তুলে ধরবো। মানে 15 নম্বর থেকে কিছু প্রশ্ন পড়তে হবে যেখানে স্টার সংখ্যাগুলো অধিক, সেই সমস্ত প্রশ্নাবলী এখান থেকে তোমরা পড়বে 15 নম্বরের লিস্ট থেকে। 5 নম্বরের কিছু প্রশ্ন তোমাদের পড়তে হবে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি নিচে। তাহলে 15 নম্বরের প্রশ্নের লিস্টের প্রত্যেকটা প্রশ্ন দেখতে পাচ্ছ। যেমন এই প্রশ্নটা যেমন স্বাধীনতার ভারতের দেশীয় রাজ্যগুলির সংযুক্তিকরণে বল্লভভাই প্যাটেলের ভূমিকা আলোচনা করো। দেখো, প্রশ্নটির শেষে একটা স্টার চিহ্ন। এমনটা না যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ নয়, এই প্রশ্নটা যারা সারা বছর পড়াশোনা করেছো তোমাদেরকেও পড়তে হবে। আর যারা পড়োনি, যাদের একটু প্রবলেম, তোমরা না পড়লেও চলবে, যারা দেখতে পারবে সময় সাপেক্ষে তোমরা যদি দেখতে পারো তাহলে ভালো হয় অবশ্যই, ঠিক আছে? তাহলে এই 15খানা প্রশ্ন। 10 নম্বরের প্রশ্নের লিস্টটা শুধুমাত্র ওই ছাত্রছাত্রীদের জন্য যারা পড়েছো, বা এখান থেকেও কিছু কিছু প্রশ্ন তোমরা বাছাই করে পড়তে পারো যারা সারা বছর পড়াশোনা করতে পারোনি 5 নম্বর থেকে। তবে এই 10 নম্বরের লিস্টের 1 নম্বর আর 7 নম্বর প্রশ্নটা বাদ দেওয়া যাবে না, কোনো ছাত্রছাত্রীও বাদ দেওয়া যাবে না যদি সেমিস্টারে একটু ভালো রেজাল্ট করতে চাও। আর এখান থেকে 5 নম্বরের প্রশ্নের মধ্যে কিছু পড়তে হবে, যেমন আলিগড় আন্দোলনটা, রাজাজি ফর্মুলা, ইলবার্ট বিল বিতর্ক, পঞ্চশীল, এই কয়েকটা বিষয় পড়ো। এই হচ্ছে লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।